দুর্গাপুর নিয়ে তো গোটা একদম ভুয়ো রটি একদম লাফালাফি লাফালাফি করে ফেললো, মানে এত মাথা ধরে গেছিল শুভেন্দু অধিকারীর, মমতার পদত্যাগ চাই। তো দুর্গাপুরে ধর্ষণ, মানে পশ্চিমবাংলায় বেশি ধর্ষণ হচ্ছে, তো এই কথাটা বলেছিল শুভেন্দু অধিকারী। তার সঙ্গে এই কথাটাও বলেছিল, যদি পশ্চিমবাংলায় বিজেপির শাসন আসে, মানে বিজেপি যদি আসে, তাহলে ধর্ষণকারীদের নাকি ইনকাউন্টার করে মারা হবে, একদম ডাইরেক্ট ইনকাউন্টার করে। তো আমার একটা প্রশ্ন ছিল এই শুভেন্দু অধিকারীকে, বলছি আপনাদের দলে বিজেপির মিঠুন চক্রবর্তীর ছেলে, এটা তো ধর্ষণকারী, তাকে কখন ইনকাউন্টার করে মারবেন, আগে মেরে দেখান, তাহলে বুঝবো আপনারা এখানে আসবেন। ভালো কথা, আমি এটা বলছি, আমি এটা সাপোর্ট করছি যে আপনারা এলে ইনকাউন্টার করে মারবেন, আমি এটাকে সাপোর্ট করছি, যে তাহলে তো আপনাকে আমি বসাবো, আমি সাপোর্ট করব একদম। কিন্তু তার আগে যদি ওই মিঠুন চক্রবর্তীর ছেলেটাকে ইনকাউন্টার করে মারতে পারতেন, তাহলে আপনাদেরকে বিশ্বাস করে পশ্চিমবাংলায় আনতাম, ভোট দিতাম। কিন্তু আপনারাই তো দলের রেপিস্টকে রেখে দিয়েছেন, মানে মিঠুন চক্রবর্তীর ছেলে তো রেপিস্ট, তাহলে আপনি কেন ওখানে ধর্ষণটা মানে সরি ইনকাউন্টারটা করলেন না? কি করে বিশ্বাস করবো বলুন তো? গ্যারান্টি দিতে পারবেন পশ্চিমবাংলায় এলে ধর্ষণকারীগুলোকে ইনকাউন্টার করে মারবেন, তার সঙ্গে মিঠুন চক্রবর্তীর ছেলেকে? আগে মিঠুন চক্রবর্তীর ছেলেকে মেরে দেখান ইনকাউন্টার করে, তাহলেই আমরা পশ্চিমবাংলায় বসিয়ে দেবো। এই যে শুভেন্দু অধিকারী, জেঠু জেঠু করে দেখাতে হবে। তোকে আপনাকে জেঠু বলতেও আমার কেমন যেন লাগছে। তো যাই হোক, কিছু তো একটা সম্মান দিতে হবে, তাই সম্মানটা দিলাম, না হলে আর সম্মান দিতাম না। তো যাই হোক, পশ্চিমবাংলায় আসার আগে ইনকাউন্টার করতে হবে কাকে? মিঠুন চক্রবর্তীর ছেলেকে, ধর্ষণকারীকে, ঠিক আছে?